আসসালামু আলাইকুম। স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের পড়াবো রক্তাম্বার ধারণী মা। তো রক্তাম্বার ধারণী মা কবিতাটি কাজী নজরুল ইসলামের উপমহাদেশ নিয়ে লেখা কবিতা। আমরা জানি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণাতে তার দুই সম্প্রদায়ের সকল বিষয় তুলে ধরেছে, একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলিম। তো হিন্দু ঐতিহ্যকে তুলে ধরতে গিয়ে তিনি ভারতীয় পুরাণের দ্বারস্থ হয়েছেন অগ্নিবীণা কাব্যের রক্তাম্বর ধারণী মা কবিতায়। তো রক্তাম্বর ধারণী মা কবিতার সৃজনশীলতায় অনুষঙ্গ হিসেবে দেবী দুর্গার অসুরনাশিনী রূপকেই এঁকেছেন। তিনি কবিতায় দেবী দুর্গাকে আহ্বান করিয়েছেন। দেখা যাচ্ছে জাতীয় জীবনের দুঃসহ সময়কে অতিক্রম করার বাসনায় সকল অপশক্তি ও অনাচার ধ্বংসের আকাঙ্ক্ষায় কবি রক্তাম্বর ধারণী মা কবিতায় দেবীর ভয়ঙ্কর রূপের কামনা করেছেন। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, তিনি দেবী দুর্গাকে এইভাবেই আহ্বান করেছে, এলোকেশে তব দুলোক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। তো কবি আমরা দেখতে পাচ্ছি এইভাবেই তিনি দেবী দুর্গাকে আহ্বান করেছেন। এই তিনি দেবী দুর্গাকে আহ্বান করার মধ্যে দিয়ে আসলে উপমহাদেশে যে ব্রিটিশদের আগমন ছিল, তাদের যে অত্যাচার ছিল, শাসক গোষ্ঠী ছিল, তিনি এদেরকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন। দেবী দুর্গা ঠিক যেভাবে আসে ভারতীয় উপমহাদেশে তাদের জনসাধারণকে তিনি ওইভাবে উজ্জীবিত হয়ে শাসক গোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টা করতে বলেছে, এরকমই কিছু একটা বুঝিয়েছে। তো তোমরা এইভাবেই পড়ো, দেখো অনেক ভালো কিছু করতে পারবে। কবি কাজী নজরুল ইসলাম আসলে এই কবিতাটির মাধ্যমে স্বাধীনতাকামী সৃষ্টির আকাঙ্ক্ষা দেখিয়েছেন, যাতে নতুন কিছুর মাধ্যমে জাতির চেতনা গ্রহিত করেছেন, জাতির বাসনাকে একটু ওপরে আনতে চেয়েছেন, যাতে তারা ধ্বংস দেখে ভয় না করে। যেমনই তো শেষ লাইনে দেখতে পাচ্ছ, ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নব পূর্ণিমা। তো তিনি এভাবে আর কি উপমহাদেশের জাতিদের একত্রিত করার চেষ্টা করেছেন, যাতে তারা ধ্বংস দেখে ভয় না করে, তারা যাতে বুঝতে পারে যে এই ধ্বংসের মাধ্যমেই সৃষ্টির একটা নতুন দিক উন্মোচন হচ্ছে। তাই আমরা বলতে পারি যে রক্তাম্বর ধারণী মা দেবীর অসুরনাশিনী শক্তির মতো জাতিকেও শক্তি সঞ্চয় করে দানব রূপে ঔপনিবেশিক শক্তির ধ্বংস তথা অবসান করার কামনায় করেছেন কবি এই কবিতার মাধ্যমে। তো আমি দাগিয়ে দিয়েছি অনেক সুন্দর করে, তোমরা ওই লাইনগুলো সুন্দর করে পড়বে, এবং যদি ব্যাখ্যা না পারো আমি দিয়ে দিব। আমি তো তোমাদেরকে গ্রুপে নতুন প্রতিদিনই দেখা যাচ্ছে কবিতাগুলো দিচ্ছি, মূল ভাবগুলো দিচ্ছি, আমি এভাবেই দিয়ে যাব। তোমরা এভাবে একটু পড়াশোনার চেষ্টা করো, দেখো বাংলাতে তোমরা অনেক সহজ হয়ে আসবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।